পাশবিক অত্যাচার হচ্ছে, চরম অত্যাচার হচ্ছে, খুন, আগুন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ আর হিন্দু থেকো না, এটাই তাদের বার্তা দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দুদের পলায়ন, সেই পলায়নে বাধ্য করতে বাংলাদেশের যে কট্টরপন্থী সংগঠন তারা উঠে পড়ে লেগেছে এবং সেখানে সরকার নিশ্চুপ। এক ইউনুস, যে মোহাম্মদ ইউনুস, তার আমলে এই বাংলাদেশে আজ যা হলো, নোবেল তাকে একটা সাধারণ মানুষ বলতে আমার এখন চিন্তা করতে হচ্ছে তাকে প্রকৃততে মানবিক বলবো কিনা, এই হিউম্যান কোয়ালিটি তার মধ্যে আছে কিনা, সেটা এখন আমাকে যে প্রশ্ন। একটা ঠুটো জগন্নাথ হয়ে বসে থেকে এই বয়সে ক্ষমতার মধু চাটতে গিয়ে বাংলাদেশের 12টা বাজিয়ে দিল এবং বাংলাদেশ আজকে সব থেকে বড় হিন্দুরা বিপদের মধ্যে পড়েছে। হিন্দু ছাড়াও সেখানটায় ট্রাইবাল আছে, আরো অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছে, কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু বলতে সেখানে হিন্দুই বোঝায়। সেই হিন্দুর উপরে চরম নির্যাতন, জুলুমবাজি শুরু হয়ে গেছে। অপহরণ থেকে আরম্ভ করে, খুন থেকে আরম্ভ করে, আগামী দিনে ধর্মান্তকরণ হবে, তো হতেই হবে, এবং পলায়ন হবে, এবং সব ইউনুসকে সাক্ষী রেখে সেখানকার কট্টরপন্থীরা করে চলেছে। ভারতবর্ষের সরকার তার জন্য কোন একটা শক্তপোক্ত কিছু ব্যবস্থা, শক্তপোক্ত কোনো পরিকল্পনা ভারত সরকার আছে বলে আমার মনে হচ্ছে না। ভারতবর্ষে ভোটের সময় হিন্দুত্বের কথা বলা হবে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো হবে না। এটাই যদি বিজেপি পার্টির হিন্দুত্ব হয়, তাহলে বলার কিছু নাই।